ট্রেন জার্নি করতে কার ভালো লাগে? গিয়েছিলাম সিলেট থেকে মনতলা আপুর বাসায়। আর আজকে আমি সেই ব্লগটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আপুর বাসায় যাওয়ার জন্য সকাল ১১টার দিকে সিএনজি নিয়ে চলে যাই রেল স্টেশন। আর স্টেশনটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে ছিল না। আপু এবং আপুর ২ ছেলেমেয়ে আর আমরা ৪ জন ছিলাম। আর আমাদের ট্রেনটা ছিল দুপুর ১২টার দিকে। আর আমাদের ট্রেনের নাম ছিল জয়ন্তিকা। দুদিন আগে আমি ট্রেনের টিকিট কেটে নিই অনলাইনে, যার জন্য আমাদের টিকিটের হ্যাসেল পোহাতে হয়নি। আর আমি এই তো ব্যাগ নিয়ে ট্রেনের সামনে বসেছিলাম। আর আমাদের বগিটা এটাই ছিল, জ নাম্বার বগি। আর আমার আপু গিয়েছিল ট্রেনে খাওয়ার জন্য কিছু খাবার কিনতে। একটা ভাইয়ার সাথে দেখা হয়, উনি আমাদেরকে চা খাওয়ায়। তারপরে চা খাওয়ার পরেই আমরা ট্রেনে উঠে যাই। আর এই তো আমাদের সিট ছিল এগুলো। তারপরে এই তো একটু পরে আমাদের ট্রেন ছেড়ে দিবে ১২টার দিকে। তার জন্য আমরা রেডি-সেডি হয়ে বসে আছি যে হঠাৎ কখন ট্রেন ছেড়ে দিবে। আর এই তো বলতেই ছেড়ে দিল আমাদের ট্রেন। আর এই তো আমরা সিলেটকে বাই করে চলে যাই মনতলার দিকে। আর আমাদের ট্রেনটা হয়তো ৪টার সময় যাবে। আর একটু পরেই দেখা যায় এত সুন্দর দৃশ্য, আর এইগুলো দেখে কার না ভালো লাগবে বলেন? আর আমরা ট্রেনের মধ্যে তো অবশ্যই খাওয়া থেকে বিরত ছিলামই না। একটা না একটা কিছু খাচ্ছিলামই। আর এই যে আমাদের ট্রেনের পাশে একজন বাবু ছিল, ওর বাবা-মার সিট ছেড়ে ওই আমাদের কাছে চলে আসে। আর ও একটু পরপর আসছিল আর যাচ্ছিল ওর আব্বু-আম্মুর কাছ থেকে। শ্রীমঙ্গলে ঢোকার আগে কি সুন্দর দৃশ্য! আসলে এগুলো ট্রেন ছাড়া দেখার মতো সুযোগ তেমন একটা মিলে না। আর আমার এই বিশাল হাওরগুলোতে এত ভালো লেগেছে তা বলার বাহিরে। কি সুন্দর সবুজ! যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আর এই তো একটু পরে চলে আসে ট্রেনের সবথেকে বড় বিজনেসম্যান। মানে হচ্ছে গিয়ে থার্ড জেন্ডার। আর উনি সবার কাছ থেকে টাকা নিচ্ছিলেন। তবে আমাদের কাছ থেকে নেয়নি, কি বুঝি আল্লাহই জানে। একটু পরেই আমার আপু আমাদেরকে রুটি, ভাজি এগুলো দেয় আর আমরা এগুলো খাই। খাওয়ার পরে একটা জায়গায় গিয়ে ট্রেন স্টপ হয় রেল ক্রসিং এর জন্য। আর আমি ভাবছিলাম যে এই জায়গায় স্টপ না হয়ে শ্রীমঙ্গলের কোনো একটা সুন্দর জায়গায় স্টপ হতো, তাহলে আমরা ফ্রিতে ঘুরতে পারতাম। আর আমার এই যে আপুর ছেলেমেয়ে খুবই বোরিং হচ্ছিল বসে থাকতে। এই যে কি সুন্দর লেবু বাগান। এত লেবু ধরেছিল। ভাবছিলাম এখানে ট্রেনটা থামালে ভালোই হতো, কয়েকটা লেবু নিয়ে নিতাম। তারপরে এই তো দেখতে আমরা মনতলা ট্রেন স্টেশনের এখানে নেমে যাই। আর আমাদেরকে এমন একটা ব্যাকওয়ার্ড জায়গায় নামিয়ে দেয়, কি আর বলব। তারপরে এই তো আমরা মাধবপুর চলে যাই মনতলা স্টেশন থেকে আপুর বাসায়। আর এই ব্লগটা কিন্তু ছিল আমার আপুর সাথে লাস্ট ব্লগ। আপনারা হয়তো আপুর সাথে ব্লগ আরো অনেক দিন পরে দেখবেন, যখন আপু আমাদের বাসায় অথবা আমি ওদের বাসায় ঘুরতে যাব। তো আজকের এই ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।